সবাইকে কাদম্বিনী রান্নাঘরে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব আলু সেদ্ধ ছাড়াই কিভাবে কাঁচা আলু দিয়ে আমরা আজকে ক্রিপসি পটেটো চিপস তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের আলু নিতে হবে। আমি এখানে 3টি আলু নিয়েছি এবং খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো আমাদের কাটতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য যেভাবে আমরা আলু কাটি সেভাবে আমি এখানে আলুগুলো কেটে নেব। আলু কাটা হয়ে গেলে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। এখানে আমি 2-3 বার পানি চেঞ্জ করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো তোলার জন্য আমি একটি প্লেটে একটি টিস্যু বিছিয়ে রেখেছি। এর উপরে আমি আলুগুলোকে তুলে ফেলবো। টিস্যু দেওয়ার কারণ হলো আলুর মধ্যে যে পানিগুলো থাকবে টিস্যু আলুর সেই পানিগুলো শুষে নেবে, অর্থাৎ আমাকে আলুগুলো শুকনো রাখতে হবে। তো শুকনো রাখার জন্য আমি এই পদ্ধতিটা নিয়েছি। প্লেটের মধ্যে আলুগুলো দেওয়ার পরে আমি উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে আলুগুলো আলতো করে চেপে আলুর মধ্যে পানিটা বের করে নেব এবং 5 মিনিট আমি রেখে দেব। এখন আমরা ব্যাটার তৈরি করব। তো ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আধা কাপ পরিমাণ ময়দা। এর সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণ কালো জিরে এবং হাফ টেবিল চামচ বেকিং পাউডার। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। এখন এখানে দিয়ে দেব অল্প অল্প করে পানি। সেই পানি দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা ঘন হয়ে আসলে আমাদের ব্যাটার তৈরি হবে। তবে খেয়াল রাখতে হবে যেন এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন আলুর গায়ে এই ব্যাটারটা লেগে থাকে। আমার ব্যাটার তৈরি করা শেষ। এখন আমি এটি এক সাইডে রেখে দেব। এখন আরেকটি প্লেটে নিয়ে নেব আমি আধা কাপ পরিমাণ ময়দা এবং এর সাথে যোগ করব পরিমাণ মতো লবণ এবং মরিচ গুঁড়ো এবং সবগুলো জিনিস আমি একসাথে ভালোভাবে মিক্স করব। কেটে রাখা আলুগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন আমরা কেটে রাখা আলুগুলো আমাদের তৈরি করে রাখা ব্যাটারে দিয়ে দেব এবং আলুগুলোর গায়ে ব্যাটারগুলো মেখে নেব। আলুর গায়ে ব্যাটার লেগে গেলে ব্যাটার থেকে একটি করে আলুর পিস তুলে আমরা শুকনো ময়দার মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা যদি পাতলা হতো তাহলে আলুর গায়ে ব্যাটার লেগে থাকতো না এবং আলুর চিপসগুলো সুন্দর হতো না। তো আপনাদের তেমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন আলুর গায়ে ব্যাটারগুলো লেগে থাকে। এখন শুকনো ময়দাগুলো আলুর উপরে ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে আলতো চাপে শুকনো ময়দাগুলো আলুর মধ্যে লাগিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন যে কিভাবে আমি শুকনো ময়দাগুলো আলুর গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই ট্রাই করবেন। আমি সবগুলো আলুতে শুকনো ময়দা লাগিয়ে নিয়েছি। এখন আমি এগুলো তেলে দিয়ে ভেজে নেব। এখন আমরা আলুগুলো ভেজে নেব। তো আলু ভাজার জন্য প্রথমে একটি চুলায় আমি একটি প্যান নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো আলু এখানে দিয়ে দেব এবং ভেজে নেব। এখানে চুলার টেম্পারেচার মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, না হলে আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি ভেজে নিচ্ছি এবং দেখতে অনেকটা ভালো লাগতেছে আলুর চিপসগুলো। আলুর চিপসগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে ফেলবো এবং পরিবেশন করব। তো তৈরি হয়ে গেছে কাঁচা আলুর ক্রিপসি পটেটো চিপস। তো আপনারা খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে বাসায় খুব কম সময়ে এটি তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।